আজ আমরা জানবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্মের সেই লুকানো রহস্য। এআই এর জন্ম কিন্তু হঠাৎ করে হয়নি। এর চিন্তা শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। একজন ব্রিটিশ গণিতবিদ অ্যালান টুরিং তিনি প্রথম একটি প্রশ্ন করেন, মেশিন কি চিন্তা করতে পারে? 1950 সালে তিনি একটি প্রবন্ধ লেখেন, কম্পিউটার মেশিনারিজ অ্যান্ড ইন্টেলিজেন্স। সেখানে তিনি এমন একটি পরীক্ষার প্রস্তাব দেন যার নাম দেওয়া হয় টুরিং টেস্ট। এই টেস্টের মাধ্যমে মানুষ যদি বুঝতে না পারে সে মানুষের সঙ্গে কথা বলছে নাকি মেশিনের সঙ্গে কথা বলছে, তাহলে তাকে বুদ্ধিমান বলা যাবে। আজকের চ্যাটবট আর এআই অ্যাসিস্ট্যান্টের ধারণা তখন থেকেই শুরু হয়েছিল। এআই ইন্টেলিজেন্স নামটা প্রথম ব্যবহার করেন একজন আমেরিকান বিজ্ঞানী যার নাম জন ম্যাকার্থি। 1956 সালে যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কলেজে এক ঐতিহাসিক কনফারেন্স হয়। এই কনফারেন্সে একজন বিজ্ঞানী ঘোষণা দেন, আমরা এমন একটি মেশিন বানাতে চাই যে মেশিন মানুষের মতোই শিখতে, বুঝতে এবং সিদ্ধান্তও নিতে পারবে। এই ঘটনাকে ধরা হয় এআই ইন্টেলিজেন্সের আনুষ্ঠানিক জন্ম। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এআই শুরু হয়েছিল অনেক স্বপ্ন নিয়ে, কিন্তু বাস্তবে প্রযুক্তি তখন অতটা উন্নত ছিল না। ফান্ডিং কমে যায় এবং গবেষণা থেমে যায়। এই সময়টাকে বলা হয় এআই উইন্টার, মানে এআই এর স্বপ্ন যেন বরফে জমে গিয়েছিল। অনেকে ভেবেছিল এআই হয়তো আর কখনোই সফল হতে পারবে না। তারপর এলো কম্পিউটারের বিপ্লব, ইন্টারনেট এলো, ডেটা বাড়তে লাগলো। মেশিন লার্নিং আর ডিপ লার্নিং প্রযুক্তি এআইকে আবার জীবিত করলো। 2016 সালে গুগল আর ডিপ মাইন্ড এমন এক এআই তৈরি করলো যা বিশ্বের সেরা গো খেলোয়াড়কেও হারিয়ে দিল, যার নাম দেওয়া হয় অ্যালফাগো। এটা প্রমাণ করে দিল এআই শুধু সিদ্ধান্তই নয়, কখনো কখনো এআই মানুষের থেকেও ভালো সিদ্ধান্তও নিতে পারে। আজ এআই আমাদের জীবনের অংশ। ফেস আনলক, রেকমেন্ডেশন সিস্টেম, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, সেলফ ড্রাইভিং কার, সবকিছুর পিছনে রয়েছে এআই ইন্টেলিজেন্স। এআই ইন্টেলিজেন্সের যাত্রা শুরু হয়েছিল একটা প্রশ্ন দিয়ে, মেশিন কি চিন্তা করতে পারে? আর সে প্রশ্নের উত্তর আমরা নিজ চোখে দেখতে পাচ্ছি। কিন্তু গল্প এখানে শেষ নয়, এটা তো কেবল শুরু। আপনার কি মনে হয় এআই কি একদিন পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে? আপনার মতামত কমেন্টে জানান। আর এমন রহস্যময় এআই এর গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।